আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নারী অধিকার এ সম্পর্কে আমি মাহফুজি টিভি থেকে ও পাবলিক মিডিয়া 25 থেকে মাকসুদুর রহমান মাহফুজি কিছু আলোচনা করব। আসলে নর এবং নারী, পুরুষ এবং স্ত্রী, এই দুটো জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসলে দুটো জাতি বললে ভুল হবে, একই বোটায় দুটি ফুল যদি আমরা বলতে পারি তাহলে সুন্দর হয়। আসলে এই লিঙ্গগত পার্থক্যটা এটা তো মানুষের সুবিধার জন্য আল্লাহ তাআলা সব কিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কাজে এখানে জোড়া না হলে তো বংশ বিস্তার লাভ করতে পারে না, তাছাড়া সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা গড়ে উঠতে পারে না। কাজেই নারী পুরুষ সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থার জন্য অপরিহার্য। এখন অনেকে বলে যে নারীর অধিকার নেই, খালি পুরুষের অধিকার, পুরুষের নেতৃত্ব, ইসলাম নারীকে অধিকার দেয় না। আরে পুরুষ স্বর্ণ পরতে পারে, হারাম করা হয়েছে, আর নারীর জন্য স্বর্ণ পরা জায়েজ। তারপরে রেশমি, হলুদ, লাল, এটা তো নারীর জন্য কোথাও নিষেধ করা হয় না, বরং এটা উৎসাহিত করা হয়েছে। আর পুরুষের জন্য এটা অনেক ক্ষেত্রে নিষিদ্ধ, অনেক ক্ষেত্রে মাকরু। যাই হোক না কেন, তাহলে দেখেন এখানে কিন্তু নারীকে কিন্তু সম্মান পুরুষের চাইতে কত কত ক্ষেত্রে বেশি দেওয়া হয়েছে। এখন কথা হইল, পিতৃ সম্পত্তিতে নারীকে ছেলের অর্ধেক দেওয়া হয়েছে, তার ভাইয়ের অর্ধেক দেওয়া হয়েছে বোনকে। বলে যে এখানে আল্লাহ তাআলা নারীকে ঠকাইছে। আরে আপনি কেন বুঝেন না? এখানে অর্ধেক দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু দেখবেন ওই নারী, ওই মহিলা যে অর্ধেক সম্পত্তি পেল, ওই সম্পত্তি থাকবে তার রিজার্ভ, ওখানে হস্তক্ষেপ করার কারো অধিকার নাই। আর ওই মহিলা যখন তার স্বামীকে গ্রহণ করবে, স্বামীর সম্পত্তির উপরে, বাড়িঘরের উপরে মহিলার অধিকার আছে স্ত্রীর। স্বামী নিজ হাতে তার নিজস্ব সম্পত্তি দিয়ে স্ত্রীর ভরণ পোষণ করবে, এটা ফরজ। স্ত্রীর উপর ফরজ নয় যে তার নিজস্ব সম্পত্তি দিয়ে স্বামীর ভরণ পোষণ করবে। তাহলে দেখেন, মহিলা একদিক থেকে একটু কম পেল, আবার অন্য দিক থেকে সে বিরাট একটা অধিকার পেয়ে গেল। নিজের কিছুই নাই, স্বামী বাড়িতে গেল, স্বামীর সম্পত্তির উপর তার একটা অধিকার প্রতিষ্ঠা হয়ে গেল। এখানে তাকে তো অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এমন কি হয়েছে যে একটা পুরুষ আর স্ত্রীর মধ্যে যখন মেয়ের সঙ্গে যখন বিবাহ হয়, স্বামী গিয়ে স্ত্রীর বাড়িতে যাইয়া বলতে পারে, দেখো এখানে আমার অধিকার আছে? কখনো বলতে পারবে না। তো এখানে তো দেখা যায় যে আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে স্ত্রীদেরকে যে অধিকার দিয়েছেন সে অধিকারের তুলনা হয় না। কিন্তু আমরা ওই একরোখা বিচার করতে চাই। এখন দেখেন, স্ত্রীকে মানে পুরো অধিকার দিতে হবে, মানে মেয়েকে নিজের ছেলের চাইতে এই সমান দিতে হবে, মানে কম দেওয়া যাবে না। এই যারা বলে, আমি প্রশ্ন করি, ওই ছেলের যে চেয়ে যে অর্ধেক দেওয়া হলো মেয়েকে, সেইটিকে আমরা ঠিকমতো তাদেরকে দিচ্ছি? হ্যাঁ, এটাই তো আমরা দিচ্ছি না ঠিকমতো। তাহলে আল্লাহ তাআলা তো এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের পক্ষে সম্ভব না। যেটু দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাই তো আমরা তাদেরকে বঞ্চিত করছি। কাজেই বেশি কথা বলা ঠিক না। যেটু দিয়েছেন আল্লাহ বুঝে শুনিয়ে দিয়েছেন। আর অধিকারের ব্যাপারে তো আল্লাহ বলেই দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষদেরকে বলেছে তাদের যেমন অধিকার আছে, মহিলাদেরকেও, নারীরও অধিকার আছে বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। ন্যায়সঙ্গত অধিকার তাদেরকে অবশ্যই দিতে হবে। এর অর্থ এটা না, এখন মনে করেন একটা মহিলা সে গর্ভধারণ করতে পারে, পুরুষ পারে না। এখন আপনি যদি পুরুষের উপর চাপাই দিতে, না তোমাকে গর্ভধারণ করতে হবে, এটা কি ন্যায়সঙ্গত হলো? একটা পুরুষ সে বাহিরের কাজ করতে পারে, আর মেয়ে ঘরের কাজ করতে অভ্যস্ত বেশি। এখন আপনি মেয়েকে বাহিরের কাজে আপনি লিপ্ত করে দিলেন, আর পুরুষ বেটা ওখানে ঘরে বসে বসে রান্না করলো, পাক করলো স্ত্রীর জন্য। হ্যাঁ, এটা জায়েজ আছে, করবেন। কিন্তু দেখেন, যার জন্য যেটা শোভনীয় সেটা করবেন। হ্যাঁ, মহিলারা তো বাইরে কাজ করতে পারবে, নিষেধ করা হয় না, বলা হয়েছে শালীনতা বজায় রেখে, পর্দা বজায় রেখে। আর পর্দার কথা কি বলবো, এখন যে বোরকা, এই বোরকা পরে পর্দা কতটুকু ঠিক থাকে আপনারা নিজেই বুঝতে পারেন। অথচ জিলবাবের কথা বলা হয়েছে কোরআন মজিদে, একটা চাদর, সেই চাদর দিয়ে যদি তার অঙ্গ প্রত্যঙ্গগুলা
সঠিক মতো যদি ঢাকা হয় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় পর্দা। আর এমন বোরকা আমরা পরলাম যা দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে আঁচ করা যায়, এ ধরনের বোরকা পরে কী লাভ? কাজে আসুন, এখানে মূলত আমরা এ বিষয়ে আরও আলোচনা করব। বিষয়টি তো অনেক বড়, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ যেটুকু অধিকার দিয়েছে আমরা সেটুকু পালন করি, সেটুকু পালন না করেই আমরা বলতেছি তাদেরকে অধিকার দেওয়া হয় নাই। আসুন আমরা এ সম্পর্কে গণ সচেতনতা সৃষ্টি করি। গণ সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে মানুষ বুঝবে, ইসলাম সম্পর্কে ভুল ধারণার অবসান হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা এই আলোচনাটি অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নাকি অন্যরা দেখতে পারে। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।